আমাকে পিঠা পিলা পেটা আর আমি যে তোমারই কন্যা পিতা। আমার কন্যা? হ্যাঁ গো পিতা। সত্যি কথা বলো, তুমি কার দেবের কন্যা? আগে আমাকে এ না পিতা না। আর আমি তোমার কন্যা বলে আমি তোমাকে পিতা বলে দাবি করতেছি পিতা। বাবা নারদ কি বলতেছে? কে নাকি আমার কন্যা? মামা ওই এখানে বলবো মামা ওই বলে আমারই কন্যা আর তোটে তোটে আমি বুঝতে পেরেছি এ হয়তো কোনো অসুরের কন্যা হতে পারে। তাই তো আমাকে ধরনা করার জন্য বলার জন্য এসেছে তাই তো মেডিকেল পরীক্ষা করে কেমন করে বাবা নারদ কেমন বলে পুরো কন্যা। বলা পিতা তাই আমি তোমাকে পরীক্ষা করবো। কি আমার পরীক্ষা করছো? তুমি কি সত্যি আমার কন্যা হতে পারো? তাই যদি হয় বলো। আর তোমার কথা মতো সে আমি ব্রহ্মরূপ ধারণ করবো। ওই শোনা ভাই তুই যদি বল আমার পেটে উঠ আমার পাতা করি তবে আর আমি তোমার কথা মতো সেই ব্রহ্মরূপ ধারণ করতেছি পিতা। পুরো কন্যা তুমি কি বড় বড় ঘর করতে পারো? এই ব্রহ্মরূপ ধারণ করে রেখে আমার প্রণাম করবে। তুই ভাই ওরা কাছে করিয়া তুলে দিল বাবা না তোমাকে কিন্তু আমি অভিশাপ দিব বাবা। ওই লাগা মামা অভিশাপ অভিশাপ তোমরা বুঝতে পেরেছো? এটা আমারই কন্যা। হ্যাঁ মামা বুঝতে পেরেছো এই যে আমারই কন্যা আরে তোমার কন্যা নয়। তোরটা তোরটা বাবা নারদ, বলো তো এই মেয়েটি কোথা থেকে জন্ম হচ্ছে? কেন মামা পাতা পদ্ম পাতা পদ্মপাতা থেকে? তাই তো আমার ধর্মে পদ্মপাতা রেখেছিলাম। এই দল কোথায় গিয়েছে? পাতালপুরি পাতালপুরিতে গিয়েছিল। পাতালপুরিতে কি হয়েছে? মামা সত্যজনা মুনি একটা যখন নির্মাণ করছিল আরে চোখের মধ্যে কি করা হয়েছিল? মামা যখন আহতি করা ছিল মামা এই আহুতি দেওয়ার পর সেই চোখে কি হয়েছিল? মামা খাই খোয়া খোয়া আরে ধোয়া থেকে কি হয়েছিল? মামা তো ডিম আর ডিম্ব থেকে ওই মেয়েটির জন্য হয়েছিল মামা বাবা নারদ, এবার বুঝতে পেরেছো? এটা আমার কন্যা। আর মামা এটা আমারই কন্যা মামা বাবা নারদ, এই মেয়েটি তো জন্মগ্রহণ করেছে, তার কি সুন্দর করে নামকরণ করো। ওই মেয়েটির তো পদ্ম পাতা থেকে জন্ম হয়েছে ওর নাম রেখে দিচ্ছি ওই রাতে বাবা নারদ, এই মেয়েটি জন্ম হয়েছে পদ্মপাতা। আর মামা রাখেন ভাইটা তার নাম রাখতে হবে কি জানো? তার এই পদ্মপাতা রাইসে নাম রাখতে হবে। কি মামা তার নাম রাখতে হবে পদক কুমারী। সব তা দেবী বাবা নারদ, শুনো কন্যা, বলো পিতা। তাই তো তোমার জন্ম হয়েছে। তাই তো আমি তোমার নাম রেখে যাবে ওই পদক। বেশ পিতা। আমি আমার নামের কথা শুনে বলে সন্তুষ্ট হয়েছি। এই তুমি চাইলে আমি পদার্থ অতি শীঘ্র করে কিছু ভজন দিয়ে আমার আমাকে খেতে পারবে না? আমাকে তো এর আগের বারে বলেছি এই পৃথিবীতে জন্ম হলে তার ক্ষুধা হয় বাবা নারদ। ওইটা 6 মাস আগের কথা বলে রাখি তোমার ফল থাকবে না? শুনো মা, আমি জন্ম দিতে পারি, কর্ম করতে পারি, তবে ক্ষুধাই বার করতে পারি। আজ তুমি আমায় বলতে ভজন না দাও তবে জানি তো প্রাণ ওনা শুনো মা, তাই তো তোমাকে নিজ প্রাণ ওই অনাহারে বিবন্ন করতে হবে না। তোমার এই কাজ করতে হবে না।
তাই তোমাকে এই মত্ত দামে যেতে হবে না। না পিতা, আমি এই মর্তদামে যেতে পারবো না। মর্তদামে রয়েছে নরলোক, সেই মর্তদামে রয়েছে কিতাব জ্বালা। আমি দেবতার কন্যা হয়ে সেই নরধামে কেমন করে বসবাস করবো? তোর মত আমার থাকলে হবে না। তুই না একটা কাজ করে ওই পাকা একটা ডিসি দেখবি তুই টিভি থাকিস কেন ওটি থাকিল আর বড় বড় সামান্য ধরবা আমার কোন ওটা তো তোরে কোন না শুনো মা, বলো পিতা, তাই তুমি দেবতার কন্যা থেকে তবে তুমি দেখি কি বলছে? তাই তো তোমাকে মত তাই তো মত এই মরণ নরকে মাঝে যাবে আর নরকে না দেখিয়ে প্রতি নরকের মরণটা পূর্ণ করবে আর যদি তুমি প্রতি নরকের মরণটা পূর্ণ করতে পারবে সেটি তোমাকে পুজো করবে এটা কি আমার হবে